আমি এই তাওরাত কিভাবে এক পাশে রেখে দিলাম? আপনি আমাকে শেষ নবীর উম্মত বানান নাই, ঠিক আছে, শেষ নবীর উম্মত দানিয়ালকে দেখান নাই, সেটাও ঠিক আছে, তবে শেষ নবীর উম্মতের আওয়াজ একটু আমাকে শোনায় দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনকে আটকায় ধরলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া উম্মাতা মুহাম্মদ বলে ডাক দিলেন। উম্মাতে মুহাম্মদ বলে ডাক দেওয়ার সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্য থেকে একটা দল হাজির হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনকে। তখন তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক, এই আওয়াজটা তখন উম্মতেরা দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, মুসা কেমন আওয়াজ শুনতে পাইলা? থেকে পয়গম্বরদের মধ্য থেকে কিছু কিছু পয়গম্বর প্রশ্ন করে বসলেন আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ আমরা তো জানি না ওই লোকটা কে, কে আমাদের পরে আসবেন, কে বার্তা পৌঁছাবেন, কার কালিমা আমরা গ্রহণ করব, এটা তো আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে উদ্দেশ্য করে বললেন, ওই জায়গাটায় আমি যাকে সৃষ্টি না করলে এই দুনিয়া সৃষ্টি করতাম না। আমি তোমাদের জন্য যে দুনিয়া বানাইতে চাইতেছি, এই দুনিয়া আমি সৃষ্টি করতাম না। ওই মানুষটা তোমাদের পরবর্তী সময়ে আগমন করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে একটা নাম আছে, যেই নামটা অন্য কোন নবীর সাথে আল্লাহ ব্যবহার করেন নাই, নামটা হলো রাসূলুল্লাহ। কি নাম? রাসূলুল্লাহ। আপনারা আমরা যেই কালিমা পাঠ করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে রাসূলুল্লাহ শব্দটা আছে, এটা পূর্বের কোন নবীর সাথেই আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেন নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম নবী, আদম নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। যেই কয়জন নবীর নাম আমি এখানে নিলাম, যেই কয়জন নবীর কালিমা পাঠ করলাম, বলেন তো কোন নবীর কালিমার সাথে রাসূলুল্লাহ শব্দ আছে? কি বলেন, আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পয়গম্বররা তোমরা জেনে রাখো, আমি যেই নবীকে সবচাইতে বেশি ভালোবাসি তার নাম হলো রাসূলুল্লাহ, তার নাম হবে রাসূলুল্লাহ। এই রাসূলুল্লাহ খাস শব্দটা আমি তার নামের সাথে ব্যবহার করব, অন্য কোন নামের সাথে এই নামটা আমি ব্যবহার করব না। বরং যখন রাসূলুল্লাহর কালিমা দুনিয়াতে আসবে, তখন তোমরা জেনে নিবে এই নবী হলো সবচাইতে উত্তম নবী, এই নবী হলো সবচাইতে বরকতপূর্ণ নবী। এই নবী যখন দুনিয়ায় আসবে, তখন তোমরা তার কালিমা গ্রহণ করে ফেলবে। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন নবী ছিলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ওগো প্রভু, আপনি আমাদেরকে নবী হিসেবে দুনিয়ায় প্রেরণ করবেন আমরা জানি, আমরা হয়তোবা ওই নবীর উম্মত হতে পারবো না, তবে ওই নবীর উম্মতের সাথে আমাদেরকে দেখা করানোর ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমি ওই সময় আরাধনা করেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, বলার চেষ্টা করেছি যে আমি তো ওই নবীর উম্মত হতে পারবো না, কিন্তু আপনি ওই নবীর উম্মতের একটা দেখার ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে তো আমি দেখাতেও পারবো না, কেননা এই নবীর উম্মত হিসেবে যারা দুনিয়ায় যাবে তাদেরকে আমি শোকেসের মধ্যে রেখেছি, ছবিজের মধ্যে রেখেছি, অর্থাৎ তাদেরকে আমি এমন একটা জায়গার মধ্যে রেখেছি যেখানে রাখলে মানুষ অলংকৃত হয়, যেখানে রাখলে মানুষ দামি হয়। আমি দামি একটা জায়গার মধ্যে আমার নবীর উম্মতদেরকে রেখে দিয়েছি, তাদেরকে তো তুমি দেখার সুযোগ পাবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত চেতা নবী ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরাধনা করলেন, প্রভু গো, দানিয়াল আপনার নবীর উম্মতকে দেখতে চেয়েছে, আপনি তাদেরকে দেখানোর সুযোগ দিলেন না, আপনি তাদেরকে দেখানোর ব্যবস্থাও করলেন না, আপনি তাহলে আমাকে একটু দেখানোর ব্যবস্থা করে দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, এটা কখনোই সম্ভব না,
কেননা আমি তোমাকে সেই নবীর উম্মত হিসেবে দুনিয়ায় পাঠাতে পারবো না। আমি নিয়ত করে রেখেছি বড় বড় যেই কয়টা কিতাব হবে এই কয়টা কিতাবের মধ্য থেকে একটা কিতাব তোমাকে আমি দান করব। সুবহানাল্লাহ। তুমি যেই কিতাব পাবে এই কিতাব আমি আগে থেকে সিলেক্ট করে রেখেছি, সুতরাং তুমি সেই নবীর উম্মত হতে পারবে না। কেননা তুমি যদি সেই নবীর উম্মত হও তাহলে এই কিতাব আমি কাকে দিব? আমি তো নিয়ত করে রেখেছি তোমার উপর আমি তাওরাত নাজিল করে দিব। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব পেয়ে গেলেন। তাওরাত পাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনকে আবার আরেকটু শক্ত করে ধরলেন। কি করলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ও প্রভু, আপনি যে তাওরাত কিতাব আমাকে দান করেছেন এই তাওরাত কিতাব আমি পেয়েছি, আপনার তাওরাতের দাওয়াত আমি দিব। তবে আগের একটা কথা আমি আপনাকে বলেছিলাম, শেষ নবীর উম্মত হওয়ার জন্য আরাধনা করেছিলাম, আপনি আমাকে ফিরায় দিয়েছেন, তাওরাত কিতাব আমার উপর নাযিল করলেন। আমি এই তাওরাত কিতাব এক পাশে রেখে দিলাম। আপনি আমাকে শেষ নবীর উম্মত বানান নাই, ঠিক আছে, শেষ নবীর উম্মত দানিয়ালকে দেখান নাই, সেটাও ঠিক আছে, তবে শেষ নবীর উম্মতের আওয়াজ একটু আমাকে শোনায় দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনকে আটকায় ধরলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া উম্মাতা মুহাম্মদ বলে ডাক দিলেন। উম্মাতা মুহাম্মদ বলে ডাক দেওয়ার সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্য থেকে একটা দল হাজির হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনকে। তখন তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক, এই আওয়াজটা তখন উম্মতেরা দিয়া দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, মুসা কেমন আওয়াজ শুনতে পাইলা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার তো ধারণাই ছিল না এরকম আওয়াজ আমি শুনতে পাবো। এত সুন্দর ভাষা ব্যবহার করে কেউ উত্তর দিতে পারে এটা আমার মাথার মধ্যেই ছিল না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আমার কাছে এই ভাষাটা এত বেশি পছন্দনীয় হয়েছে, আমি যতদিন দুনিয়ায় থাকবো আপনার এই ভাষাটা আমি ততদিন পর্যন্ত ব্যবহার করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে এবার বলতেছেন, তুমি এই শব্দটাকে, এই উত্তরটাকে এত বেশি পছন্দ করেছ, শুনে রাখো, তোমার এই পছন্দের কারণে আজকের পর থেকে যারা কাবা ঘরকে তাওয়াফ করার জন্য আসবে, কিবলাকে তাওয়াফ করার জন্য আসবে, তাদের জন্য আমি শিরোধার্য করে দিলাম এই শব্দটা তখন থেকে তারা ব্যবহার করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন হাজী সাহেবরা হজ করতে গেলে এই শব্দটা, এই লাব্বাইকটা দেয় কি দেয় না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক, এটা বলে কি বলে না? কি বলেন? বলে কি বলে না? এটা এই মুহাম্মাদের উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের সমস্ত নবীদের থেকে এটা শিরোধার্য করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শব্দটাকে এত বেশি পছন্দ করেছেন, ওই পছন্দ করার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটাকে শিরোধার্য করে দিয়েছেন। এখন বলেন তো, এই যে শব্দটা এই নবীর উম্মত বলার পরেও অন্যান্য নবীদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটাকে বাধ্যতামূলক করে দিয়েছেন কার কারণে? আমাদের নবীর কারণে। কার কারণে? আমাদের নবীর কারণে। এই উম্মতের দাম কার কারণে? আমাদের নবীর কারণে উম্মতের দাম বেড়ে গিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আমাদের জন্য, পূর্বের নবীদের জন্য, পূর্বের উম্মতদের জন্য, এটা সকলের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন শিরোদরজা আওয়াজ বাক্য হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।